হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাই। শ্রীমদ্ ভগবদ গীতার আজ আমরা 13 অধ্যায়ের 30 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শ্লোক। এই কারণে আজ আপনারা জানতে পারবেন যে আসলে এই দেহটি কাজ করে না আত্মা কাজ করে, দোষটা আসলে কার আর কিভাবে কর্ম সংগঠিত হচ্ছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমরা বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। অনেক অজানা তথ্য আজ জানতে পারবেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই ভগবদ্গীতা থেকে। তো চলুন শুরু করে। শুরুতে ছোট্ট একটা অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। অনেকে আছেন লাইক করছেন না, শেয়ার করছেন না, কিন্তু এটি আপনার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য, কারণ এটির মাধ্যমে আরও অনেক ব্যক্তি আপনার মতোই এই ধর্মীয় জ্ঞান প্রাপ্তি করতে পারবে। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভষ্ট কৃপা সিন্ধুবেব চ পতিতানাং পাবনে বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ, শ্লোক নাম্বার 30। প্রকৃত্যৈব চ কর্মাণি ক্রিয়ামানানি সর্বস্ব যাপস্বতি ততৎমানাম অকর্তারং সপস্বতি। প্রকৃত্যৈব চ কর্মাণি ক্রিয়ামানানি সর্বস্ব যাপস্বতি ততৎমানাম অকর্তারং সপস্বতি। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের উপরে শিলা প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: যিনি দর্শন করেন যে দেহের দ্বারা কৃত সমস্ত কর্মই প্রকৃতির দ্বারা সম্পাদিত হয় এবং আত্মা হচ্ছে অকর্তা, তিনি যথাযথভাবে দর্শন করেন। আমি আরেকবার পড়ছি। যিনি দর্শন করেন যে দেহের দ্বারা কৃত সমস্ত কর্মই প্রকৃতির দ্বারা সম্পাদিত হয় এবং আত্মা হচ্ছে অকর্তা, তিনি যথার্থভাবে দর্শন করেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। এখন আমরা শিলা প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্য এবং সাথে সাথে শিল বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের যে তাৎপর্য সেই তাৎপর্যের আলোকে, অর্থাৎ 3 মহান আচার্যের তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। তো চলুন শুরু করি। এখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে যিনি দর্শন করেন যে দেহের দ্বারা কৃত সমস্ত কর্মই প্রকৃতির দ্বারা সম্পাদিত হয়। কথাটা একটা লাইন আছে, কিন্তু কথার ভিতরে রয়েছে হাজারো লাখো কথা, হাজারো লাখো জ্ঞান এর ভিতরে লুকিয়ে আছে। বলা হচ্ছে যে দেহের দ্বারা কৃত সমস্ত কর্মই প্রকৃতির দ্বারা সম্পাদিত হয়। এখানে দুটি তত্ত্ব, একটা হচ্ছে দেহতত্ত্ব আর একটা হচ্ছে আত্মাতত্ত্ব। এখন এই আত্মাতত্ত্ব এসেছে কোথা থেকে? নিশ্চয়ই আপনারা যারা রেগুলার শুনছেন তাদের অবশ্যই মনে আছে। এই ভগবদ্গীতায় পরমেশ্বর ভগবান বলেছেন মমৈবাংশ জীবলোকে জীবভূতা সনাতনম। এই যে জীব তত্ত্ব অর্থাৎ এই আত্মা, এগুলি হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ। চৈতন্য চরিতামৃত এই বিষয়ে সুন্দর একটি শ্লোক আছে। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, কৃষ্ণের ততস্থ শক্তির ভেদাভেদ প্রকাশ। কৃষ্ণের অনন্ত শক্তি আছে, সম্বিত শক্তি আছে, সন্ধিনী শক্তি আছে, তারপরে আহ্লাদিনী শক্তি আছে, বহিরাঙ্গা শক্তি আছে, অন্তরাঙ্গা শক্তি আছে। এইরকম শক্তির ভিতরে একটি শক্তি হচ্ছে ভগবানের তটস্থ শক্তি, যে শক্তির মাধ্যমে পরমেশ্বর ভগবান অনন্ত কোটি, ঠিক কত আমিও জানি না বা কেউ জানে না, শাস্ত্রও জানে না, অনন্ত কোটি এরকম জীব আত্মা তৈরি করেছে। বলতে পারেন যে জীবাত্মাটা মানে সূর্যের কিরণের মতো, সূর্য থেকে সূর্যের যেমন কিরণ বেরোয় ঠিক তেমনি সূর্যের কিরণের মতো পরমেশ্বর ভগবানের যে তটস্থ শক্তি, সেই
ভগবান কিন্তু ডাইরেক্ট কোনো কাজ করে না, ভগবান তার শক্তির মাধ্যমে কাজ করেন। হ্যাঁ, তো তটস্থ শক্তির অন্তর্গত জীব আত্মা প্রচুর পরিমাণে জীবাত্মা বের করেছে। হ্যাঁ, তো সেই জীবাত্মা হচ্ছি আমরা। তো ভগবানের সরাসরি শক্তি থেকে আমরা এসেছি। আচ্ছা, এখন আসি যে আমরা এই যে দেহটি পেয়েছি, এই দেহটা কি? এই দেহটা ভগবানের বহিরাঙ্গা শক্তির দ্বারা তৈরি, পঞ্চভৌতিক। হ্যাঁ, এইখানে ভূমির অনল বায়ু মনোক্ষম বুদ্ধি এবাচ, এখানে বলা হচ্ছে যে 8টি তত্ত্ব। একটা হচ্ছে ভূমি অর্থাৎ মাটি, তারপর হচ্ছে জল, তারপর হচ্ছে আগুন, তারপর হচ্ছে বায়ু, তারপর হচ্ছে মন বুদ্ধি অহংকার। এই 3টি তত্ত্ব, টোটাল 8টা তত্ত্ব দিয়ে আমাদের এই যে বডিটা। হ্যাঁ, আপনারা বুঝতে পারছেন? এই যে এই শরীরটা। আর আত্মাটা রয়েছে জাস্ট হার্ট, আমাদের যে হার্ট থাকে সেই হার্টের ভিতরে প্রাণবায়ু আছে, সেই প্রাণবায়ুর ভিতরে হচ্ছে আত্মা রয়েছে, আর ওই আত্মার পাশে পরমাত্মা রয়েছে। তো দুইটা তত্ত্ব দুটি শক্তি দ্বারা কিন্তু তৈরি হয়েছে, ভালো করে বুঝতে হবে কিন্তু। এখানে এটা হচ্ছে পিওর সায়েন্স, এটা কৃষ্ণ মানে আধ্যাত্মিক সায়েন্স বলা হয়। আমাদের শরীর আলাদা, সেটা কি দ্বারা তৈরি হচ্ছে? বহিরাঙ্গা শক্তির দ্বারা। আচ্ছা, আমাদের আত্মা ভগবান কি দ্বারা তৈরি করেছে? তটস্থ শক্তি দ্বারা। হ্যাঁ, আর অন্তরঙ্গা শক্তি দ্বারা ভগবান শ্রীমতী রাধারানী ভক্তদের নিয়ন্ত্রণ করেন। আচ্ছা, তো এখানে বলা হচ্ছে যে দেহের দ্বারা কৃত সমস্ত কর্মই প্রকৃতির দ্বারা সম্পাদিত। প্রকৃতির দ্বারা কেন সম্পাদিত? কারণ এই যে শরীর, এই শরীর প্রকৃতি থেকে নেওয়া। প্রকৃতি মানে ভগবানের 2 ধরনের প্রকৃতি আছে, একটা হচ্ছে অন্তরঙ্গা প্রকৃতি আর একটা হচ্ছে বহিরাঙ্গা প্রকৃতি। এখন আমাদের এই যে শরীরটা, এই শরীরটা আমরা কোথা থেকে পেলাম? আমরা কি জড়জগৎ থেকে পেয়েছি না চিৎ জগৎ থেকে পেয়েছি? আমরা এই জড়জগতে এই শরীরটি পেয়েছি এবং জড়জগতে পুড়িয়ে শেষ করে আবার এখান থেকে যেতে হবে। তার মানে এই শরীরটা জড়জগতের। এখন এই জড়জগৎ চলে কি দ্বারা? জড়জগৎ চলে 3টি গুণ দ্বারা। জড়জগতে যা কিছু হচ্ছে এই 3টি গুণের মিশ্রণে। সেই 3টি গুণ কি কি? সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ। হ্যাঁ, এই 3টি গুণ। আবার কি হয়? সত্য রজ মিশে আরেকটা হয়, রজ তম মিশে আরেকটা হয়। হ্যাঁ, এই যে মিশ্রণ, এই মিশ্রণের ফলে আবার অনেক সময় কি হয়? যে গুণের বাড়তি হচ্ছে, অর্থাৎ এই ত্রিগুণের মিশ্রণেই আমাদের সমস্ত কিছু তৈরি হচ্ছে। আমরা যা কিছু করছি তাই ত্রিগুণের দ্বারাই করছি। তাহলে প্রথম কাজ করছে আমাদের শরীর, তারপরে শরীরকে নিয়ন্ত্রণ করছে এখানে কি বলছে? প্রকৃতির দ্বারা। প্রকৃতি মানে হচ্ছে প্রকৃতি কীভাবে কাজ করে? প্রকৃতি 3টা গুণের দ্বারা কাজ করে। আমি একবার আপনাদেরকে একটা ছবি দেখাতে চাই। এইখানে একটা ছবি আছে। এই যে এখানে দেখুন পরমেশ্বর ভগবান, আর হচ্ছে এই যে সত্য রজতম গুণ, এরা দেখুন ভালো করে সুতা দিয়ে, আমরা ভাবছি আমরা কর্ম করছি, এখানে দেখুন আমরা কর্ম করছি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে যেটি হচ্ছে সেটি হচ্ছে আমরা কিন্তু এই 3টি গুণ দ্বারা, সুতা দ্বারা বেঁধে আমাদের, মানে এক কথা বলতে পারেন এটা অনেকটা পুতুল নাচের মতো। হ্যাঁ, এই জগতে আমরা আমাদের শরীর যা কিছু করছে তা কিন্তু উপরের থেকে বা এই 3টি গুণ দ্বারা আমাদের করাচ্ছে। এখন এই 3টি গুণ, তাহলে আমাদের কোনো দোষ নেই না। এটা আমি বলতে যে আত্মা, তার কোনো দোষ নেই, তার আছে ক্ষুদ্র বাসনা। কিন্তু কাজ করছে গুণ আর শরীর। এবার তাহলে কি সব শরীরেই একই রকম? না, প্রকৃতিতে 84 লক্ষ প্রজাতির শরীর আছে। আমাদের এই যে শরীরটা আমরা পেয়েছি, এটা পেয়েছি পূর্বজীবনের কর্ম এবং তার সেই যে বাসনা অনুসারে আমাদের পরমাত্মার নির্দেশে আমাদের এই জড় শরীর পরমেশ্বর ভগবানের যে নিয়ন্ত্রক যে ব্যবস্থা, সেই ব্যবস্থাতে আমরা এই শরীর পেয়েছি। এটি কিন্তু মানে স্পষ্ট করে একটি জিনিস আমাদেরকে বুঝতে হবে কিন্তু। হ্যাঁ, সবসময় আমাদেরকে এটি বুঝতে হবে যে আমরা এই শরীরটা পূর্বজীবনের বাসনা অনুসারে পেয়েছি। এখন তাহলে কি প্রত্যেক শরীরে সব কিছু ভোগ করা যাবে? না, প্রত্যেক শরীরেও সব কিছু ভোগ করা যাবে না, কারণ শরীর অনুযায়ী আপনার আমার ভোগ প্রবণতা থাকবে। উপরে 3টি গুণ আমাদের দিয়ে কাজ করাবে, কিন্তু শরীর অনুযায়ী কিন্তু আমরা কাজ করতে পারবো। যেভাবে কুকুরের শরীরে যখন আমাদেরকে প্রবেশ করানো হবে, তখন আমরা কুকুরের মতো কুকুরের শরীরে যত অ্যাডভান্টেজ আছে সেইগুলি গ্রহণ করতে পারবো, মানুষের শরীরের অ্যাডভান্টেজ আর গ্রহণ করতে পারবো না। আবার আমাদেরকে যখন মানে আত্মাকে যখন কোনো মাছের শরীরে রাখা হবে, তখন মাছের শরীরে যত ধরনের অ্যাডভান্টেজ মানে হচ্ছে তাদের যা কিছু প্রাপ্তি, তারা যতটা সুখ বা দুঃখ প্রাপ্তি করে, সেইগুলি প্রকৃতির মাধ্যমে আমরা
প্রাপ্তি করতে পারবো। হ্যাঁ, আবার আমরা যখন কোনো দেবতার শরীরে আমাদেরকে প্রবেশ করানো হবে, কর্মফলে অনেক সময় এই জগতে অনেক ভালো কিছু করলে দেবতার শরীর প্রাপ্তি হয়। তো সেক্ষেত্রে কী হচ্ছে, সেক্ষেত্রে আমার আপনার হ্যাঁ ওই দেবতার শরীরে যত ধরনের অ্যাডভান্টেজ, যত ধরনের সুযোগ সুবিধা আছে সব কিছু আমরা ভোগ করতে পারবো। হ্যাঁ, তো এটি কিন্তু নির্ভর করছে আপনার এই শরীরের উপরে, যে আপনি পূর্বজীবনের কর্ম আর সেই কর্মের ফল অনুসারে যে শরীর প্রাপ্তের। হ্যাঁ, যেমন ধরুন আপনার প্রচুর টাকা আছে, আপনি খুব খুব অটোমেটেড একটা গাড়ি আপনি কিনলেন, অত্যন্ত হয়তো সে গাড়িতে বুলেট প্রুফ কাজ থাকবে, হ্যাঁ, তারপরে হয়তো অটো চলবে, এরকম ধরনের। আবার আপনার টাকা কম, তা আপনি গাড়ি কিনলেন, তো সেই গাড়িটা অ্যাজ ইউজুয়াল আপনাকে ড্রাইভ করতে হবে, আপনাকে কাঁচগুলি বা গ্লাসগুলি যেগুলো সেগুলি অতটা স্ট্রং নয়। তো সামর্থ্য অনুযায়ী, আপনার সামর্থ্য, এই জীবনে যা কর্ম করেছেন সেই কর্মের ফল অনুসারে আপনি যেমন শরীর পাবেন, সেই শরীরের হ্যাঁ যা সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধাই ভোগ করবেন। হ্যাঁ, কিন্তু সেটিও ভোগ করবে কার দ্বারা? প্রকৃতির দ্বারা। এখানে সেই কথাটি স্পষ্ট করে বলছে যে দেহের দ্বারা কৃত সমস্ত কর্মই প্রকৃতির দ্বারা সম্পাদিত হয়। দেহের দ্বারা কৃত সমস্ত কর্মই প্রকৃতির দ্বারা সম্পাদিত হয়। এখন এরপর পরমেশ্বর ভগবান বলছে যে আত্মা হচ্ছে অকর্তা। এই যে ভিতরে যে আত্মা আছে, ইনি কোনো কাজ করছেন না, ইনি কোনো কাজ করছেন না। এই ভৌতিক জগতে ওনার কিছু করারই নেই। হ্যাঁ, ওনার উপর জগতে একটা ছোট্ট বাসনা করেছিল, সেই বাসনা অনুসারে বাকি সব কিছু নিয়ন্ত্রিত হচ্ছে। বাসনা অনুসারে উনি এই জগতে কোনো কিছু ভোগও করতে পারে না। ভোগ করছে শরীর, ত্যাগও করছে শরীর, সুখ পাচ্ছে শরীর ইন্দ্রিয়ের মাধ্যমে, দুঃখ পাচ্ছেও শরীর ইন্দ্রিয়ের মাধ্যমে। ভালো করে বুঝতে হবে, এই বিষয়টি হচ্ছে একটা সায়েন্স। আত্মা ওর সাথে যুক্ততা নেই, আত্মা শুধু চিন্তা করেছিল এইভাবে কিছু করা যায় কিনা, তো তার জন্য এই শরীর প্রদান করা হয়েছে। তো শরীর এইগুলি ভোগ করছে অথবা ত্যাগ করছে। পরমেশ্বর ভগবান এখানে খুব সুন্দর একটা যে সিস্টেম, এই সিস্টেম আমাদেরকে তৈরি করে দিয়েছেন। হ্যাঁ, বলছে আত্মা কিন্তু সর্বদাই সমস্ত দৈহিক কার্যকলাপের ঊর্ধ্বে। শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন সমস্ত দৈহিক কার্যকলাপ আমরা যা কিছু করছি তা কিন্তু সব কিছুর ঊর্ধ্বে, ভৌতিক জগতের। তবে যদি আমরা এই শরীর দ্বারা আধ্যাত্মিক কোনো কিছু করি, তাহলে সেক্ষেত্রে আত্মা খুশি হন যে এবার আমার ফিরে যাওয়ার একটা পথ তৈরি হয়েছে, যে আমি এইভাবে এই জগৎ থেকে বেরিয়ে যেতে পারবো। তো সুতরাং এটি একটি আমাদের জন্য একটা ভালো অ্যাডভান্টেজ, যে আমরা এই মনুষ্য শরীরকে কাজে লাগিয়ে আমরা ভক্তি করতে পারি। কামনা বাসনা চরিতার্থ করার জন্য জীব একটি বস্ত্র, একটা যন্ত্র। এই কামনা বাসনা চরিতার্থ করার জন্য জীব কিন্তু একটা যন্ত্র মাত্র। এটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে। এই যে শরীর, এই শরীর একটা যন্ত্র। এর মাধ্যমে আপনি কত জোরে গাড়ি চালাতে, ধরুন আপনার গাড়ি ধরুন 80 কিলোমিটারে চলে, আপনি 100 কিলোমিটার তুলতেই পারবেন না, সর্বোচ্চ 80, তাই না? তো আপনার আমার এই ক্যাপাসিটি পূর্বজীবনের কর্মের ফলে। তাই আমাদের ভোগ বাসনা, ভোগ বাসনার জন্য এই শরীর, আর এই শরীরের মাধ্যমে আমরা শুধু ওটুকুই করতে পারবো, যা জীবের বাসনা চরিতার্থ করার জন্যই ভগবান বানিয়েছেন। এই যে এত এত শরীর দেখেন, এত এত চেহারা দেখেন, লম্বা, ফর্সা, উঁচু, খাটো, মোটা, সোটা, পাতলা, রোগা, এই সব কিছু শরীর ভগবান তৈরি করেছে শুধুমাত্র ভোগ বাসনা চরিতার্থ করার জন্য। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এখানে যে তত্ত্বটি পরমেশ্বর ভগবান দিয়েছে, যে ভোগ বাসনা আসলে আমরা করতে পারছি না, আমরা ভোগ করতে পারছি না, আত্মা ওগুলো গ্রহণ করতে পারছে না। কারণ আত্মা হচ্ছে চিৎ জগতের, আর এই জগৎ হচ্ছে জড় জগতের। এই জগতের কোনো কিছু আত্মা গ্রহণ করতে পারছে না। বিষয়টাকে আরও একটু প্র্যাকটিক্যাল বলি। ধরুন গাড়ি আর ড্রাইভার, এরা দুজনেই মিলিত ফলে গাড়িটা চলে। কিন্তু মজার ব্যাপার কি জানেন, ড্রাইভার না হলে গাড়ি চলবে না। যদিও এখন অটোমেটেড কিছু তৈরি হয়েছে, তাও তো সফটওয়্যার, তাও তো মানুষ তৈরি করে দিয়েছে, এমনি এমনি তা চলবে না। সেখানেও কাউকে না কাউকে তো ওপেন করতে হবে, একটা ওপেন সুইচ তো বাটনে চাপ দিতে হবে, বাকিটা না হয় পরে করবে, তাই না? কিন্তু যদি কেউ ওপেন না করে তাহলে কি চলবে? তাহলে কিন্তু চলবে না। এখন কথা হচ্ছে ড্রাইভার ছাড়া গাড়ি চলছে না, আর গাড়ি ছাড়া ড্রাইভার চালাবে কি? সুতরাং উভয়ের একটা কম্বিনেশন রয়েছে। বোঝার বিষয় হচ্ছে মানে গাড়ির খাদ্য আলাদা, ড্রাইভারের খাদ্য আলাদা।
আপনি গাড়িকে যে খাবার দিচ্ছেন, অর্থাৎ পেট্রোল ডিজেল বা যে গাড়ি যেমন চলে, সেটাই যদি আপনি ড্রাইভারকে খেতে দেন, তো ড্রাইভার বাঁচবে? ড্রাইভার কিন্তু বাঁচবে না। এই সূক্ষ্ম জিনিসটা যেদিন আমরা বুঝতে পারবো, মনে করেন যে আমাদের ধর্মীয় জীবন সেদিন থেকে শুরু করেছে। এটি খুব সূক্ষ্ম জিনিস। এই শরীর যন্ত্র, ভিতরে আত্মা হচ্ছে সারথি। এখন কথা হচ্ছে যে আমার খাবার মানে আত্মার খাবার আর শরীরের খাবার বা যন্ত্রের খাবার, গাড়ির খাবার এক হবে? এক হবে না। সেই কারণে আমাদেরকে বিষয়গুলি বুঝে বুঝে চলার চেষ্টা করতে হবে জগতে। শরীর আলাদা, আত্মা আলাদা। আত্মা যদি বেরিয়ে যায়, এই সুন্দর শরীরকেও মানুষ রাম নাম সত্য কী করবে? পুড়িয়ে ফেলবে। অনেক ইয়াং জেনারেশন, মানে সরি ইয়াং জেনারেশন বলা ঠিক না, অনেকেই কী করে, অল্প বয়সে অ্যাক্সিডেন্ট বা সুইসাইড বা কোনো কিছু করে। আত্মা বেরিয়ে গেল মানে এই সুন্দর শরীরে আর কোনো মূল্য নেই, তখন সেটিকে পুড়িয়ে ফেলতে হবে, ঠিক কিনা? কিন্তু আত্মা যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু এই শরীরের ভ্যালু আছে। শরীর সচল, সব কিছু সুন্দর, আত্মা কতটা গুরুত্বপূর্ণ। সুতরাং আমাদের দর্শন যেদিন এইরকম হবে, পরের যে লাইনটি পরমেশ্বর ভগবান যপস্যতি তথাত্মানাম অকর্তারম সপশ্যতি বলছে যে, এবং আত্মা হচ্ছে অকর্তা, আর যিনি যথার্থ তিনি যথার্থ দর্শন করেন। যে এইভাবে এটিকে দর্শন করতে পারেন যে শরীর আলাদা, আত্মা আলাদা, শরীর যা করছে আত্মা তার সাথে কোনো রিলেশন নেই। সুতরাং আত্মার কথা বলে আপনি যা ইচ্ছা তা খাওয়া বন্ধ করুন, যা ইচ্ছা তা করা বন্ধ করুন, যেমন ইচ্ছা তেমন চলা বন্ধ করুন, শাস্ত্রের আলোকে চলুন, কারণ আপনি ড্রাইভ করছেন এই গাড়িকে। সুতরাং গাড়িটার ইচ্ছা ছেড়ে দেন না। গাড়িটার ইচ্ছা যদি ছেড়ে দেন তো গাড়ি তো কী করবে? আপনি ধরুন গাড়ি স্টার্ট দিলেন, তারপরে স্টিয়ারিং ধরলেন না, ব্রেকের উপরে পা নেই, ঠিক আছে, আপনি একেবারে আসন দিয়ে, পদ্মা আসনে বসে চোখ বন্ধ করে গাড়ি স্টার্ট দিয়ে ছেড়ে দিয়েছেন, তো গাড়ি কী করবে? গাড়ি কি আপনার গন্তব্যে পৌঁছাবে? গাড়ি তো যে কোনো জায়গায় যে কোনো ব্যক্তির গায়ের উপরে উঠে যাবে অথবা অ্যাক্সিডেন্ট করবে, আর অন্তিমে পুলিশ এসে আমাদের ধরবে। তা আমাদের অবস্থা তো তাই। এখন গাড়ি পেয়েছে সুন্দর উন্নত, মানে কি কত উন্নত গাড়ি আছে তাও তো আমি জানি না, অনেক দামি দামি গাড়ি ধরুন একটা পেয়েছি, যা ইচ্ছা তাই করতে পারেন। এখন গাড়ি পেয়েছি আর আমি এটাকে কন্ট্রোল করার চেষ্টা করছি না, আমি জাস্ট চাবি দিয়ে বা সুইচ অন করে চুপ করে ঘুমাচ্ছি, গাড়ি আমাকে নিয়ে যাবে। প্রভু আপনি তো বললেন এটা সব থেকে ভালো একটা গাড়ি, তার মানে এখানে নিশ্চয়ই অটোমেটেড কিছু দেওয়া আছে, ঠিকভাবে নিয়ে যাবে। দেখবেন অটোমেটেড চালু করে দিলে, অটোমেটেড চালু করলেও একজন দক্ষ ব্যক্তি তিনি ঘুমাতে পারবেন না। তাকে পরিচালনা করার জন্য কোনো একটা সফটওয়্যার বা অনেক বড় কন্ট্রোলার তার পিছনে থাকে, অনেক বড় কন্ট্রোলার থাকে। আর বিশেষ করে আমাদের এই যে শরীরটি, এই শরীরটা কিন্তু আমাদের পরীক্ষার জায়গা। এই শরীরটি আমাদের ভোগ বাসনা চরিতার্থ করার জায়গা। তাই এটাকে যদি ছেড়ে দেওয়া হয় তো এতে অ্যাক্সিডেন্ট করবেই, এ ভোগ বাসনার দ্বারা আবার লিপ্ত হয়ে যাবে। তাই একে কখনো এইভাবে ছাড়া উচিত না। আজকের এই শ্লোকের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, যদি আপনার দর্শন শরীর আলাদা এবং আত্মা আলাদা এটি বুঝতে পেরেছে, যদি আপনার দৃষ্টিভঙ্গি, আপনার জ্ঞান বুঝতে পেরেছে যে এই শরীর কাজ করছে, আমি কাজ করছি না, তাহলে আপনি হচ্ছেন প্রকৃত দ্রষ্টা। এই শরীরের সাথে সম্পর্কিত যত যা কিছু আছে তাও আপনার আত্মীয় না, শরীরের আত্মীয়, শরীরের সাথে শরীরের আত্মীয়। আপনি যখন আত্মতত্ত্ব জ্ঞানী হবেন তখন আরেকজন ব্যক্তির ভিতরে আপনি আত্মতত্ত্ব অনুভব করতে পারবেন। তখন আত্মার সাথে আত্মীয়, আমাদের এই জন্য আমাদের ইংরেজি ভাষা বলে রিলেশন, রিলেটিভস, আমাদেরকে কি বলা হচ্ছে? আত্মীয়। আত্মার সাথে সম্পর্কিত হওয়ার কারণে আত্মীয়। যখন এটি বডিলি কনসেপ্টে আসছে
তখন এটি রিলেটেড থিংস, তাই রিলেটিভ। হ্যাঁ, অর্থাৎ বডির সাথে বডির যোগসূত্র আছে, হতে পারে এক ফ্যামিলির অথবা অন্য কোনোভাবে রিলেশন তৈরি করেছে। রিলেশন, রিলেটিভস এগুলি হচ্ছে আপনার রিলেশন থেকে রিলেটিভস এসেছে। আর আমাদের এখানে বলা হচ্ছে আত্মীয়, আত্মার সাথে সম্পর্কিত। তাই দুটি কিন্তু তত্ত্ব আলাদা, একটা হচ্ছে ভৌতিক জগতের সম্পর্ক আর একটা হচ্ছে আত্মার জগতের সম্পর্ক। এই তত্ত্ব যদি আমি আপনি হৃদয়ঙ্গম করতে পারি তাহলে আমাদের জীবনে মনে করবেন যে আমরা পারফেক্ট দেখতে শুরু করেছি। আর যদি কেউ এই তত্ত্ব সত্যিই হৃদয়ঙ্গম করে তাহলে তার জীবন আজ থেকে শুদ্ধতে শুরু করবে, তার সাথে কারো কোনো ঝগড়াঝাটি হবে না, তার সাথে কারো কোনো ঝামেলা নেই, তিনি একেবারে পারফেক্ট লাইনে আছেন। এই শ্লোকের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে এটি। আমাদের এই শরীর, আমি একেবারে অল্প কথায় শেষ করি, সেটি হচ্ছে পরমেশ্বর ভগবান তার যে সিস্টেম চালু রেখেছেন, সিস্টেম তৈরি করেছেন, সেই সিস্টেমে আত্মা কোনো একদিন উপরে থাকা অবস্থায় ভোগ বাসনা করেছে, তাই আমাদের এই মর্তলোকে পাঠানো হয়েছে। এই মর্তলোকে পাঠানোর পরে আমাদেরকে আমাদের কামনা বাসনা অনুসারে একটা শরীর প্রদান করা হয়েছে। যে শরীরের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি অনুযায়ী সে কি করতে পারবে, সে ভোগ বা ত্যাগ করতে পারবে। হ্যাঁ, সে তার বেশি গ্রহণ করতে পারবে না, তার বেশি ত্যাগ করতে পারবে না। এবং এই যে ভোগ করছে, গ্রহণ করছে, এটা আবার ওই প্রকৃতির গুণ দ্বারা তাকে করাচ্ছে, প্রকৃতি করাচ্ছে। হ্যাঁ, যেমন কুকুর কি মানুষের মতো আচরণ করবে? মানুষ কি কুকুরের মতো আচরণ করবে? করতে পারবে না। হ্যাঁ, সুতরাং এটা প্রকৃতির উপরে ছেড়ে দিতে হবে। আত্মাকে সেখানে দেওয়া হয়েছে তার পূর্বজীবনের কর্মের এবং বাসনা, কামনা বাসনা অনুসারে। তাই আমাদের দর্শন হচ্ছে কি, কৃষ্ণ বলছেন যে একজন পারফেক্ট দ্রষ্টার দৃষ্টি কেমন। পারফেক্ট দ্রষ্টার দৃষ্টি হচ্ছে দেহ আলাদা, আত্মা আলাদা। দেহ যা করছে প্রকৃতির গুণের দ্বারা করছে, আত্মার সাথে এর কোনো রিলেশন নেই। আত্মা কোনো কিছু করছে না, আত্মা হচ্ছে অকর্তা। অকর্তা এখানে হচ্ছে তথাৎ মানাম অকর্তবরাম, অর্থাৎ তিনি হচ্ছেন অকর্তা, তিনি কিছু করছেন না। সুতরাং আত্মার দোহাই দিয়ে যে কোনো কর্ম করা বন্ধ করুন, যে কোনো জিনিস খাওয়া বন্ধ করুন, যেমন ইচ্ছা তেমন চলা বন্ধ করুন। যে আমার আত্মা চাইছে আমি খাবো না, আত্মা আপনার চাইছে না, আত্মা খেতেও পারে। তার জন্য এই গাড়ি আর ড্রাইভারের উদাহরণ দিয়ে রেখেছি, আপনারা সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন। যদি এই বিষয়ে আপনাদের ভিতরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। যারা এই কথাগুলি বুঝেছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন হ্যাঁ আমি বুঝতে পেরেছি। যদি কেউ না বুঝতে পারেন তাও কমেন্ট সেকশনে লিখবেন আমি বুঝতে পারিনি। তাহলে আমরা দেখব যে অন্য কোনো, এটা তো সিরিয়াল গীতা, তো এখানে তো হবে না, তবে এই শ্লোক নিয়ে আমরা অন্য কোনোভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব। এই শ্লোককে আরও ডিপলি আলোচনা করার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। যারা চ্যানেলের প্রথমে এসেছেন তাদেরকে স্বাগতম এবং আপনাদের কাছে রিকোয়েস্ট করি এই ধরনের ভিডিও পেতে, ধারাবাহিক গীতা বা ধারাবাহিক অন্যান্য শাস্ত্রের কথা শুনতে চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকুন, সহযোগিতা করুন সনাতন ধর্ম প্রচারে। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।